জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে কি ঘটতে চলেছে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। মানে আপনার তৃতীয় এই মঙ্গল কম্বিনেশন অনুযায়ী এই মঙ্গল কিন্তু আপনাকে প্রচুরভাবে আপনার দৈহিক বা মনোবল বা কর্মের অগ্রগতি আপনাকে কিন্তু পাল্টাতে দিতে পারে। কারণ এই মঙ্গল কিন্তু এই দৃষ্টি করবে আপনার ষষ্ঠস্থভাবে। তাই আপনার যে কোনো পরিক্রম করবার ক্ষমতা বা পরিশ্রম করবার ক্ষমতা, উন্নতি করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা আপনাকে মানে আরও প্রত্যাশা কিন্তু সে দেবে। এবং আপনি কিন্তু সেই মুহূর্ত থেকে মানে আপনি ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন। কারণ এই মঙ্গল আপনার ক্ষেত্রে আপনার যেহেতু দশমপতি এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, মানে সেই তৃতীয় থেকে মানে আপনার ভাগ্যর ঘরে দৃষ্টি করার জন্য সে কিন্তু বসে রয়েছে, বা ভাগ্য উন্নয়ন বা ভাগ্য ডেভেলপমেন্ট কোন তুঙ্গের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে। যারা মানে কর্মের জন্যে প্রচুর প্রচেষ্টায় ছিলেন বা কর্মের জন্য অনেকটাই আপনি এগোনোর চেষ্টা করেছিলেন কিন্তু এগোতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে মানে দারুণ পরিবর্তন ঘটবে। এই মঙ্গল কিন্তু আপনার পরিক্রমশীল হয়ে মানে আপনার জীবনকে কিন্তু অনেকটাই অতিবাহিত করার ক্ষমতা কিন্তু সে রাখবে। এবং আপনারা যারা যারা মানে কর্মের জন্যে প্রচুরভাবে খেটে খেটে অনেক চেষ্টা করেছিলেন বা জব পাচ্ছিলেন না, তারা কিন্তু এই জবের মুখ এবার দেখবেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক। এবং এই কর্কটের ক্ষেত্রে যে মাতৃসুলভ যে ব্যবহার বা মাতৃসুলভ দায়িত্ব নেওয়ার জায়গা বা মাতৃসুলভ যে কোনো কর্মের দিকে সে কিন্তু অগ্রগতি হতে পারবে। এবং আপনার এই আগস্ট মাসে মানে আপনার ক্ষেত্রে 15 আগস্টে মানে 15 আগস্টের ক্ষেত্রে কিন্তু সেই মানে রবি এবং বুধ চলে যাবে আবার আপনার দ্বিতীয়ভাবে, মানে ধনপতি ধন রাশির ঘরে থাকার জন্যে। মানে এই মঙ্গল কিন্তু বা রবি কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থের একটা আগমন ঘটাতে পারে। এবং এই রবি মানে দ্বিতীয় থাকার জন্যে মানে আপনার মানে নিজস্ব নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে। এবং তৃতীয় পতি বুধ দ্বাদশপতি বুধ সেও আবার থাকবে দ্বিতীয়, মানে আপনি কাউকে হেল্প করবার জন্য হয়তো আপনি কাউকে অর্থ দান করতে পারেন, সেটা আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, হয়তো আপনি কাউকে দান করবেন। এবং যারা মানে স্পিরিচুয়াল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে আর স্পিরিচুয়াল বা যারা কোনো ধরুন হয়তো তন্ত্রত্ব কোনো জিনিস বিক্রি করছেন বা হয়তো যারা কোনো রকম ব্যবসা স্বরূপ কর্ম করছেন, যেমন লোহার ব্যবসা করছেন বা হয়তো গাড়ির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অতীবভাবে একটা উত্তম ফল দেবে। যারা দেখবেন মানে সত্যি চাকরির জন্যে মানে খুব ঘুরছেন মানে নিজে খেটে, তারা অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন। এরা কিন্তু ম্যাক্সিমাম মানে লোহার কর্ম দিকে বেশি ঝোঁকে। এই লোহার কর্ম করলে কিন্তু কর্কটের মানে অনেকটাই ডেভেলপমেন্ট হয়। কারণ তার সপ্তমপতি শনি সে লোহাকে কিন্তু ইন্ডিকেট করে, যেমন পেট্রোল, ডিজেল, মোবিল, এই লোহার অটোমোবাইল বা অটো পার্টস যারা ব্যবসা যারা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে এগিয়ে যান, মানে আপনার লক্ষ্য একদম ঠিক আছে। এবং যারা মানে অনেক দিন ধরে মানে অর্থ জমি রাখতে পারেননি, সেভিংস হয়তো করতে পারছিলেন না, সেভিংস করতে গেলে একটার পরে একটা খরচা কিন্তু আপনার পেছন ছাড়ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু মানে আপনার অর্থ এবার সঞ্চয় এবার হবে। এবং যারা বিবাহ মানে করবার জন্যে মানে উঠে পড়ে লেগেছিলেন এই 15 আগস্টের আগে, এই 15 আগস্টের মধ্যেই দেখবেন কোনো যোগাযোগ মানে একটা স্থাপন বিবাহ ক্ষেত্রে একটা স্থাপন করবে। এবং এই অষ্টমে রাহু হয়তো অনেকেই বলবেন যে আমার হয়তো জীবনহানি করতে পারে বা আপনাকে কষ্ট দিতে পারে, আমি বলবো না, মানে আপনাকে কিন্তু কিছু মুনাফা কিন্তু সে দিতে পারে। কারণ এই নবমে দৃষ্টি করবে সে, আপনার ফর্থে দৃষ্টি করবে এবং আপনার দ্বাদশে দৃষ্টি করবে, মানে রাহু দৃষ্টি কিন্তু আপনাকে খুব একটা খারাপ ফল দেবে না। এই দ্বাদশ দৃষ্টি হয়তো কিছু খারাপ ফল দেবে কিন্তু নবম দৃষ্টি খারাপ ফল দেবে না, চতুর্থ দৃষ্টি খারাপ ফল দেবে না। মানে চাকরি পাওয়ার জন্য যেটা প্রয়োজন, যে গ্রহটি প্রয়োজন সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাতেই লক্ষ্য করে বসে আছে বা দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাই আপনার চাকরি কিন্তু অবশ্যই করে করতে পারবেন যদি চেষ্টা যদি করতে পারেন। এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। দিদিভাই দাদাভাই সবাইকেই বলছি। এবং আপনারা যারা যারা ভেবেছিলেন যে আমি মানে বিউটিশিয়ান হব
বা আমি কোনো টাটা কোম্পানিতে বা হয়তো মহিন্দ্র কোম্পানিতে হয়তো কোনো লোহার কর্মের সাথে হয়তো যুক্ত বা কম্পিউটার সেক্টরে হয়তো কর্ম করব, তাদের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যান। বা যারা মানে রিসেপশনে কর্ম করতে চাইছেন, বা হয়তো আপনার বয়সটা অধিক হয়তো হয়ে গেছে, আপনি পাচ্ছেন না, চেষ্টা করছেন, মানে দূরে কিন্তু কর্ম আসবে, মানে খুব কাছাকাছি কর্ম কিন্তু আসবে না দর্শক বন্ধু। কারণ এই দূরে এই কর্ম আসার একটাই কারণ হচ্ছে সেই শনি মানে দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে, মানে যোগাযোগ কিন্তু আসছে, কর্মের যোগাযোগ অবশ্যই করে আসছে। এই কর্ম কিন্তু আপনি করার চেষ্টাও করেছেন, কর্ম নিয়ে আপনি উদ্যোগ নিয়েছেন, সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন। এবং দেখুন, এই যারা শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে ফেলেছেন বা শেয়ারে লটারিতে কোনো টাকা খাটিয়ে ফেলছেন, তারা বা হয়তো ভাবছেন যে একদিনে বড়লোক হবো, তারা কিন্তু একদম মানে এতে কিন্তু পা দেবেন না দর্শক, মানে এতে কিন্তু একদম পা দেবেন না, তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। ফাটকা অর্থ দেবে, সেটা হয়তো কর্মক্ষেত্রে দেবে, কিন্তু রাহু এই যেহেতু আপনার ষষ্ঠপতি নক্ষত্রে মানে ভাগ্যপতি নক্ষত্রে বিরাজমান অষ্টমে, সেই ভাগ্যেই আবার দৃষ্টি করছে, মানে হুটহাট করে কিছু হয়তো ইনকাম আপনাকে দিয়ে দেবে, সেটা লটারিতেই দেবে তার কিছু মানে নেই, কর্মের মাধ্যমে কিছু ফাটকা কিন্তু আপনাকে দিতে পারে। এবার আরেকটা বিষয় নিয়ে আসবো, সর্বপ্রথম মানুষের দরকার মানে শরীরটা কেমন যাবে। শরীর যদি ভালো না যায় তাহলে কর্ম করার একটা ইচ্ছা বা প্রবণতা থাকে না। তাই শরীরের ক্ষেত্রে যদি আসি, শরীর আপনার ক্ষেত্রে মানে একটা মিডিয়াম পোর্শন একটা নিয়ে আসবে, কারণ এই আপনার লগ্নে প্লাস রবি প্লাস বুধ থাকবে, সেই কারণে আপনার কিন্তু শারীরিক দিক থেকে একটা এনার্জি ফিল করবেন, এই এনার্জি বৃদ্ধি করবে এবং এনার্জি কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এই আপনার চলা, আপনার সম্মান বৃদ্ধি করবে, ব্যবসা করলে ব্যবসার জায়গায় সুনাম বৃদ্ধি করবে। হয়তো দেখা গেল আপনি হয়তো সোনার উপর ব্যবসা করছেন, বা হয়তো অটোমোবাইল বা অটো পার্টসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অটো পার্টসের ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট দেবে। বা হয়তো লোহার ব্যবসা করছেন বা রাখিমালের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো কম্পিউটার লেভেলে চাকরি করছেন বা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন, বা হয়তো আপনি কোনো অ্যাডভোকেট, যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। এবার এই শরীরের থেকে যেটা পাচ্ছি, এবার আসবো আপনার সেভিংসটা কতটা করতে পারবেন। মানে সেভিংস যা করবেন সেটা হচ্ছে 15ই আগস্টের পর আপনি সেভিংস অবশ্যই করে করতে পারবেন। এই সেভিংস অবশ্যই করে আপনার বাড়াবে, এবং এই সেভিংসটা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে এই ব্যবসা করে বা কর্ম করে যেভাবেই হোক আপনার সেভিংসটা আগের থেকে একটু টাকা অর্থ সঞ্চয় আপনার হবে, কিন্তু কিছু টাকা আবার আপনি ইনভেস্ট করে ফেলবেন। হয়তো আপনার ভাতা ভগ্নী বা হয়তো আপনার বোন, আপনার দিদি, হয়তো তাদের হয়তো একটা অর্থ হয়তো সমর্থ খারাপ রয়েছে, তাদের হয়তো আপনি হেল্প করলেন, সে হয়তো ইনভেস্টে হয়তো জমলো না, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা ভালো ফল দিল, হয়তো আপনি কাউকে সেবামূলক কর্ম করলেন, কাউকে দিলেন। এবার এই সেবামূলক কর্ম করার পর মানে আপনি রেজাল্ট কতটা পাচ্ছেন বা সেভিংস কতটা আপনার হচ্ছে, সেভিংস আপনার হবে। হয়তো যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে পঞ্চমপতি তৃতীয় থাকার জন্যে মানে নতুন করে এগোনোর একটা প্রচেষ্টা, মানে এনার্জি লেভেল প্রচণ্ড হারে হাই করে দেবে এবং এগোনোর ইচ্ছা একটা প্রকাশ করবে, মনোবল বাড়িয়ে দেবে, মানে নতুন বন্ধুত্ব লাভ করাবে। নতুন করে যাদের বিবাহ করেননি, বিবাহ নিয়ে সমস্যাই ছিল, তাদের একটা বিবাহ যোগ দেবে, লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় ভাব থেকে যোগাযোগ সে সৃষ্টি করছে। বা ব্যবসা ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন, যোগাযোগ ছাড়া তো ব্যবসা করতে পারবেন না। আগে আপনার কাস্টমার আসবে, তবে তো আপনি মাল বিক্রি করতে পারবেন, তবে এই জিনিসপত্র বিক্রি করবেন। এনার্জি লেভেলটা প্রচুর হারে বাড়িয়ে দেবে, এনার্জি যেই বাড়িয়ে দেবে সেই আপনার চেষ্টা আরও বাড়িয়ে দেবে। এবার এই তৃতীয় থেকে ভাগ্যকে দৃষ্টি করছে এবং আপনার দশমকেও দৃষ্টি করছে মঙ্গল, মানে পঞ্চমপতি হয়ে, তার মানে মঙ্গল কিন্তু আপনাকে মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে যদি মঙ্গলকে নিয়ে আপনি কাজে লাগাতে পারেন। এই রাহু যেমন মানে আপনার নেগেটিভ হয়তো দেয়, রাহুকে অনেকেই নেগেটিভ দেয় বা বলে হয়তো রাহু হয়তো অষ্টমে তুঙ্গি রয়েছে, সেখানে জুয়ায় বা বাজে নেশায় সে কিন্তু মানে আপনার ঢুকে গিয়ে সে কিন্তু সর্বস্ব শেষ করে ফেললো। এই রাহু পজিটিভ দিক কিন্তু সে নিল না, এই রাহুর পজিটিভ দিক প্রচুর রয়েছে, মানে আধ্যাত্মিক চেতনা থেকে রাহুর পজিটিভ এনার্জি সেই মানুষকে ফোকাস বাড়ায়, ভালো অভিনয় জগৎকে সে তৈরি করায়। এই রাহু হচ্ছে অভিনয়ের মাস্টার, এবং শুক্র যদি থাকে সেই যুক্ত থাকলে সে ভালো অভিনেতা হতে পারে,
মানে অভিনয় মানে হচ্ছে ফেক, মানে তাকে মানুষ বিশ্বাস করছে, জানছে, দেখছে, মন দিয়ে দেখছে। এটাই রাহুর ক্যারেক্টার। এই রাহু কি করতে হবে, রাহুর সেই জায়গাটা কিন্তু আপনাকে নিতে হবে। ভালো অভিনয় করে হোক, ভালো কর্ম করে হোক, রাহুর পজিটিভ জায়গাটা আপনাকে নিতে হবে। যে কোনো ব্যক্তি আসুন না কেন, সে অভিনয় করছে জগতের সাথে, আপনি দেখছেন সে কিন্তু রাহু শুক্র কম্বিনেশন। হয়তো কর্কট রাশি, কর্কট লগ্ন যারা ভালো অ্যাঙ্কারিং করছেন, টিভিতে বসে যারা অ্যাঙ্কারিং করছেন বা করেন, বা কোনো টিভিতে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি হয়তো অ্যাঙ্কারিং করছেন, সেটা একটা রাহুর একটা খেলা। এই রাহু শুক্রের খেলা এখানে। এই রাহু শুক্র ছাড়া কিন্তু আপনি অ্যাঙ্কারিং করে লোককে হাসাতে পারবেন না। হয়তো আপনার ভেতরে প্রচুর কষ্ট, তবু কিন্তু আপনি মানুষকে হাসাচ্ছেন, এটাও কিন্তু অ্যাক্টিং, অভিনয়। এই রাহুর কারকতায় মঙ্গল কিন্তু সেই জায়গা থেকে কিছু একটা দেবে। এবার 4th হাউস নিয়ে আসি, যদি 4th-এর মালিক থাকছে দ্বাদশে, মানে কোনো কিছু ঘরের পেছনে অর্থ ব্যয় আপনি করতে পারবেন, মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় করতে পারবেন। এবং আপনার মায়ের ক্ষেত্রে এই মায়ের থেকে কিছু অর্থ, যেমন হয়তো আপনি ব্যয় করবেন ঘরের পেছনে বা বাড়ির পেছনে, সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে অর্থ ব্যয় করে আপনি কিন্তু অর্থ আবার আয়ও কিন্তু আপনার হবে। তাহলে আপনার ক্ষেত্রে কি করে আপনি খরচা করবেন? আয় তো আপনার অবশ্যই হবে, নাহলে আপনি চুরি করতে যাবেন না। আর কর্কট লগ্ন বা রাশি কিন্তু চুরি করতে যাবে না। হয়তো কর্কট রাশি বা লগ্ন কিন্তু অনেকেই দেখেছি যে খুন খারাপই করে ফেলায়, কিন্তু সেটা তার জন্ম চার্টের উপর কিন্তু ডিপেন্ড করছে, সেটা তার চার্টের উপর ডিপেন্ড করছে, তার মেন্টালের উপর ডিপেন্ড করে। এবার আসবো এই 5th হাউস নিয়ে যদি আসি, মানে নতুন কর্মের যে পরিকল্পনা, নতুন কর্মের যে ইচ্ছা, নতুনভাবে কিছু করবার একটা ইচ্ছা বা প্রচেষ্টা, মনোবলটা প্রচুর হারে আপনাকে বাড়িয়ে দেবে। কারণ এই আপনার এই প্রচেষ্টা ক্ষেত্রে যদি আপনি এগোতে পারেন, এই প্রচেষ্টা নিয়ে অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। এই মঙ্গল আপনাকে মনোবল দেবে, দৈহিক ক্ষমতা দেবে, যোগাযোগ বা বলবত্তা করে, মানে কোনো রকম একটা মানে বল, মানে ক্ষমতা, মানে ক্ষমতাশীল মানুষ হয়তো কোনো আপনাকে সাপোর্ট করবে, তার থেকে আপনি হেল্প নিয়ে কোনো কিছু ভাবে আপনি এগোতে পারবেন। এবার যদি 6th হাউস নিয়ে আসি, তার মানে ষষ্ঠভাবে ঋণে জড়াবেন কিনা, ঋণ সেইভাবে দেখতে পাচ্ছি না। লোন হয়তো আপনি করে ফেলেছেন, সেটা নিজের রিল্যাক্সের জন্য হয়তো লোন আপনি করে ফেলেছেন, গাড়ি কিনে ফেলেছেন বা কোনো মোবাইল ভালো কিনে ফেলেছেন, মানে এইগুলো কিন্তু আপনি হয়তো করে ফেলেছেন, সেটা কিন্তু ঠিক করছেন না, ঠিক করেননি কিছু কিছু সময়ে। হয়তো দেখা গেলো আপনার হয়তো রোজগার দেখা গেল কম, আপনি ফুটানির জন্য সব কিছু খরচা করে ফেলছেন, লোক দেখাচ্ছেন, তাহলে আপনি কিন্তু মানে ফিউচার আরও খারাপ। এবার হয়তো দেখা গেল আপনার কর্কট লগ্ন, চন্দ্র ভালো বরবত্তার জায়গায় রয়েছে, তাহলে আপনি বসে বসে খেতে পারবেন, কোনো সমস্যা দেখছি না, চলে যাবে। না হলে আপনাকে কর্ম করতে হবে। যেমন কিছু কর্কট রাশি আছে, তারা হয়তো কর্ম ছাড়া কিছু চেনে না। আবার কিছু কিছু কর্কট লগ্ন বা রাশি আছে, তারা খুব পুড়ে, তারা কর্ম করতে ভালো পছন্দ করে না, হ্যাঁ, কাউরির ওপর সে ডিপেন্ড করে থাকে। আবার কর্কট রাশি দেখবেন অনেকেই মস্তানিগিরি করে ফেলায়, তাই কর্ম কিন্তু আপনার লাভ হবে। এই ষষ্ঠে শুক্র, এই বৃহস্পতি প্লাস হচ্ছে মঙ্গল দৃষ্টি করছে, প্লাস শনি দৃষ্টি করছে, তাহলে কাকে প্রয়োজন? সশক্তভাবে, মানে যারা পশুপ্রেমী রয়েছে বা যারা পশু প্রেম করছো, হ্যাঁ, বা হয়তো পশু ব্যবসা করছো। পশুর ব্যবসা বলতে গেলে হয়তো মুরগির ফার্ম খুলেছেন বা ছাগলের ফার্ম খুলেছেন বা গরুর ব্যবসা করছেন, দুধ বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কারণ এই বৃহস্পতি পুষ্টিকর খাদ্য, সেটাকে বিজনেসভাবে নিচ্ছে। এবং এই শত্রু কিন্তু সেরকমভাবে আপনাকে কিছু করতে পারবে না এখন। কারণ করতে পারবে না একটাই কারণ, সেখানে মঙ্গল দৃষ্টি করছে বলে, শনি দৃষ্টি করছে বলে। মানে শত্রু কাছে এলেও কিন্তু শত্রু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না। সেভাবে যে এর সাথে কিছু করে উঠতে পারবো না আমি, করলেই কিন্তু আমি পিছিয়ে পড়বো। কারণ মঙ্গল তার ভালো রকম সাপোর্টেড বা ব্যক্তি তার পেছনে রয়েছে। মানে সপ্তম ভাব থেকে যদি আসি, বিবাহ যোগ সৃষ্টি করেছে, এখন বিবাহ যোগ সৃষ্টি করেছে। এই বিবাহ আপনার হওয়ার একটা যোগ প্রচণ্ড হারে রয়েছে। মানে একটু যোগাযোগ স্থাপন করলেই কিন্তু আপনার বিবাহ হয়ে যাবে। যদি বলেন যে কেন দিদিভাই, কেন বিবাহ হবে, কারণ দেখুন, এই বিবাহ করতে গেলে প্রয়োজন আপনার তৃতীয় এবং সপ্তম একাদশ কানেক্টেড হতে হয়। মানে ব্যবসা ক্ষেত্রে কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট দেবে। কারণ সপ্তমপতি নবমে রয়েছে, শনি বক্রি হয়ে গেছে, তার মানে শনি বক্রি হওয়ার জন্য আপনার ব্যবসায় কিন্তু আপনার ক্ষেত্রে শনি অষ্টমের ফল এবং নবমের ফল দুটোই ফল কিন্তু দেবে। এবার এই নবমের ফল দিল, অষ্টমের ফল দিল, মানে সেই ক্ষেত্রে একটা ভালো ফল আপনাকে দিল বা দিতে পারবে। তাহলে বিবাহ যোগও কিন্তু আপনাকে দেবে। যারা বিবাহ করতে চাইছেন
মানে একটু মানে যোগাযোগ স্থাপন করুন, দেখাশোনা করলেই আপনার বিয়ে হয়ে যাবে। বা কর্কট রাশি কর্কট লগ্ন ম্যাক্সিমামটাই দেখবেন প্রেম করে বিয়ে করে, ম্যাক্সিমামটাই প্রেম করে বিবাহ করে। তাদের স্ত্রী দেখতে সুন্দর হয়, হ্যাঁ, আর না হলে হাজব্যান্ড দেখতে দেখবেন সুন্দর হয়। মানে তার তুলনায় মানে দুজন কিন্তু একইভাবে হয় না। যেহেতু সপ্তমে তার শনি, তাদের ম্যারেজ লাইফটা দেখবেন খুব একটা সুখময় হয় না, হয় দেখবেন তাদের সন্তান হয় না, হ্যাঁ, মানে কোনো না কোনো একটা সমস্যা থেকে থাকে, তাই ম্যারেজ লাইফটাই কিন্তু সুখময় হয় না। এই আপনার ক্ষেত্রে অষ্টমভাবে, এই অষ্টমভাবে রাহু কিন্তু আপনাকে মৃত্যু ভয় দেবে না, মৃত্যু ভয় তো কেটে গেল, কিন্তু মঙ্গল যেহেতু ঘুরে গিয়েছে মৃত্যু ভয় কিছু দেবে না, চাপ নেই। তবে লোভের প্রতারণা একটা, মানে অর্থ ফাটকা ইনকাম করবার একটা প্রবণতা ইচ্ছা কিন্তু প্রকাশ করবে। কি করে আমি ফাটকা ইনকাম করব, কি করে আমি একদিনে বড়লোক হব, এই রাহু কিন্তু আপনাকে চালনা করবে। এবং এই অষ্টমের ক্ষেত্রে এই রাহু মানে তন্ত্রবিদ্যার প্রতি, গোপন বিদ্যার প্রতি ইন্টারেস্টেড বাড়িয়ে দেবে, মানে ওভার কনফিডেন্স একটা বাড়িয়ে দেবে, ওভার কিছু করবার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে, মানুষের প্রতি একটা ইমপ্রেস করবার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে, আপনাকে মানুষ চিনবে জানবে সেই ক্ষমতা বাড়িয়ে দেবে। কারণ এই রাহু কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে সেই 4th হাউসে। যারা দেখবেন মানে রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করতে বলবো, কারণ অষ্টমে রাহু কিন্তু মানে খুব একটা ভালো ফল রাজনীতির ক্ষেত্রে দেবে না। যারা দেখুন আপনার এই সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু কাউকে কিন্তু কিছু টাকা পয়সা দেবে না, টাকা পয়সা দিলে কিন্তু চিটিং হতে পারে, কারণ তার থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ভাগ্য ক্ষেত্রে মানে আগস্ট মাসে আপনার ক্ষেত্রে যেটা দিতে পারে মানে সেটা হচ্ছে এই ভাগ্য বিড়ম্বনা দিতে পারে না, কিন্তু দেবেও না। এই দিলেও মঙ্গল কিন্তু তাকে দেখবে, কারণ মঙ্গল কখনোই চাইবে না যে তুমি ভাগ্যকে বিড়ম্বনা, কারণ মঙ্গলের সাথে শনি কিন্তু একটা এন্ট্রি। এই বৃহস্পতি এই বুদ্ধি দেবে, এই শনি আপনাকে কর্ম ডিসিশন দেবে, এই মঙ্গল আপনাকে খাটাবে। মঙ্গল হচ্ছে এই মঙ্গলের কিন্তু কোনো বুদ্ধি নেই, মানে যাকে বলে একটা বলদ, মানে গায়ে প্রচুর ক্ষমতা কিন্তু মানে বুদ্ধি নেই। মানে শনি তাকে পরিচালনা করবে যে এই কর্ম করো, মানে বৃহস্পতিও বলবে, এবার শনি তাকে নিয়ে গিয়ে তাকে সেই কর্মগুলো করালো। শনি কি করলো, শনিও কর্মপতি, কর্ম করার জায়গা শনি, এই মঙ্গলকে নিয়ে সে কর্ম করার ক্ষমতা কিন্তু সে বাড়িয়ে দেবে। মানে পায়ের দিকে সমস্যা কিছু আসতে পারে, মানসিক একটা একটু হতাশগ্রস্ত একটা আসতে পারে, কিন্তু ভাগ্য কিন্তু অবশ্যই করে বা আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং যদি এই দশম ভাব নিয়ে বা নবম ভাব নিয়ে যদি আসি, এই নবম ভাব চলে গেল, এই দশম ভাব নিয়ে যদি আসি, মানে এই দশম ভাবে মঙ্গল আবার দৃষ্টি করবে, মানে কর্মর ক্ষমতা প্রচুর বাড়িয়ে দেবে, মানে কর্ম করবার ইচ্ছা বাড়িয়ে দেবে, কর্মের সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে। যারা ইলেকট্রিকের দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন, বা ইলেকট্রিকের বলতে গেলে হয়তো ইলেকট্রিকের স্কুটি বিক্রি করছেন, মানে সেখানে একটা অগ্নি থাকছে, মানে যারা টিন ভাঙা লোহা ভাঙা সেখানেও একটা থাকছে, মানে লোহা প্লাস ইলেকট্রিকের মানে দুটো মিলে একসাথে কাজ, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল কিন্তু আপনি পাবেন। এই দর্শক বন্ধু, এই তাদের ক্ষেত্রে দশম ভাবে এই মঙ্গল কানেক্টেড করছে, মানে কর্মক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। এবার যারা ধরুন হয়তো রেলে কর্ম করছেন বা চাকরি করছেন বা ইলেকট্রিকের পাওয়ার প্ল্যান্টে হয়তো চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন অবশ্যই, হ্যাঁ, সেখানে কোনো সমস্যা নেই, এই মঙ্গল অগ্নিকারক ভালো ফল দেবে আপনাকে। এবার যদি আসি আই ভাব নিয়ে, যদি আইটা একাদশপতি শুক্র, সে আবার থাকবে আপনার ক্ষেত্রে দ্বাদশে। তার মানে এই একাদশপতি দ্বাদশে যখন চলে গেল, মানে আয়টা হওয়ার আগে ব্যয় হিসাব হয়ে বসে থাকবে, কিন্তু সেটা কিন্তু ঘরের পেছনে ব্যয় হবে, বা রিল্যাক্স করবার পেছনে ব্যয় হবে, বা হয়তো লাক্সারি করবার পেছনে অর্থ কিন্তু আপনার ব্যয় হবে। হয়তো আপনি লাক্সারি করলেন, লাক্সারি বলতে গেলে হয়তো কোথাও ভ্রমণ করতে গেলেন, বা বাড়ি কিনলেন, বা হয়তো কোনো কিছু বানালেন, গৃহ তৈরি করলেন, গৃহে নতুন কোনো হয়তো ডেভেলপমেন্ট করলেন, বা নতুন করে হয়তো আপনি গৃহের মধ্যে রং করলেন, বা নতুন গাড়ি কিনে তার পেছনে মডিফিকেশন করলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে। আর আগামী 21, 22, 23 আগস্ট কৌশিকা অমাবস্যা 22 তারিখে পড়ছে, মানে 11টা 38 লাগছে সকালে, মানে 23 তারিখে 11টা 32 অমাবস্যা ছেড়ে যাচ্ছে। ওই দিন যারা গ্রহদোষ যদি বশীভূত বা প্রতিকার করতে চাইছেন, বা হোমে আহুতি দিতে চাইছেন, বা বসতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর একটা কথা সাবধান করে দিই, কাউকে টাকা কিন্তু ধার দেবেন না, টাকা ধার দিলেই কিন্তু আপনার চিটিং হয়ে যাবে।
সে কিন্তু আপনার নামে দেখবেন উল্টে বদনাম করতে পারে। বুঝাতে পারবেন? জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।